এই মুসলিমরা পূর্বের জাতির দিকে ফিরে গেছে। আপনি কি জানেন যে পূর্বের জাতিরা শুধু মুখে বলতো যে আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর মুহিব্বিন, মানে আল্লাহর পছন্দনীয় বান্দা, আমরা হচ্ছে আল্লাহর ওলি। যেমন খ্রিস্টানরা, ইহুদিরা দাবি করত যে এই আয়াত আপনি সূরা বাকারাতেও পাবেন, যে আয়াত আপনি সূরা জুমাতেও পাবেন। সূরা জুমার মধ্যে, যেটা জুমার নামাজের মধ্যে তেলাওয়াত, তাতে কি বলা হয়? কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদিরা, ইন জামতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ মিন দুনিন নাস, তোমরা যদি এটা ধারণা করে থাকো, দাবি করে থাকো যে তোমরাই একমাত্র আল্লাহর ওলি, অন্য কেউ না, মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত, তাহলে মরে যাও, মৃত্যু কামনা করো, যে আল্লাহ আমাদেরকে মেরে দেন, আপনার কাছে নিয়ে নেন। কিন্তু আল্লাহ কি বলেছেন? ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম, তার হাত যেটা অগ্রিম প্রেরণ করে দিয়েছে, এই ইহুদিরা জীবনে কোনোদিন মরতে চাইবে না, কারণ জানে মরলে ওকে ধরা হবে। এটা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। যেমন আমি আর আপনি যদি ইমানের উপরে থাকি, মরতে কষ্ট হবে না। রাসূল বলেছেন মুমিনের মৃত্যু হবে মশক খুলে দিলে পানি যেভাবে বেরিয়ে যায়, তার আত্মা এইভাবে বেরিয়ে যাবে, কারণ তাকে সুসংবাদ দেওয়া হবে। কিন্তু একটা পাপী ব্যক্তি মরতে চাইবে না। হাদিসের, কোরআনের ভাষা কি আছে? সূরা নিসাতে একটা আয়াত আছে সম্ভবত, যে হে নবী, আপনি যদি দেখতেন এই যে মালাকুল মউত যখন পাপীদেরকে আত্মা গ্রহণ করে, কাফেরদের বা পাপীদের, তার চেহারাতে এবং গর্দানে আঘাত করা হয়, এবং আযাবের ফেরেশতা এসে বলে, উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস কানাত ফিল জাসাদিল খাবিস, হে খারাপ আত্মা, খারাপ দেহের মধ্যে আছো, বের হয়ে আসো, ইলা গাদাবিল্লাহ, আল্লাহর রাগের দিকে তুমি বের হয়ে আসো, লা আযাবিল্লাহ, আল্লাহর আযাবের উদ্দেশ্যে বের হয়ে আসো। তাকে এইভাবে ভয় দেখানো হয় এবং মেরে তাকে বের করানো হয়। কিন্তু একটা মুমিনের আত্মা, রহমতের ফেরেশতা এসে তাকে সুসংবাদ দিয়ে, সালাম দিয়ে বের হতে বলে। যে রাসূল বলেছেন যে পানির মশক খুলে দিলে পানি যেভাবে গড়গড় করে পড়ে যায়, এভাবে মুমিনের আত্মাটা বেরিয়ে চলে আসবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে মুখে দাবি করলেই শুধু আল্লাহর বান্দা হওয়া যায় না, যেমনটা ইহুদিরা করত। ইহুদিদের পরে আবার খ্রিস্টানরাও একই পথ অবলম্বন করেছে, যেটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পুরো জীবনটাকে তুলে ধরেছেন, যেটা সূরা বাকারাতে আপনি 113 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই ওয়া হুম ইয়াতলুনাল কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইহুদিরাও দাবি করত আমরাই শ্রেষ্ঠ, এই সব খ্রিস্টানরা হক পথে নাই। আবার আল্লাহ যখন ওদের মর্যাদা ছিনিয়ে খ্রিস্টানদেরকে দিয়ে দিলেন, নাসারাদেরকে দিয়ে দিলেন, তখন তারাও কি করলো? তার নবীর পরে আমল ছেড়ে দিল, ছেড়ে দিয়ে ওই সুর ডাকতে লাগলো যে আমরা শ্রেষ্ঠ, ইহুদিরা মূলত কিছুই না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওহুম ইয়াতলুনাল কিতাব, অথচ তারা কিতাব পড়ে। কিতাব পড়ে কি পেয়েছে? কিতাব পড়ে কিতাব পেয়েছে যে দাবি করলেই নাজাত, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিতাব দিয়ে এটা জানিয়েছিলেন যে ঈমান আমল বিহীন কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। তাওরাত এটা নাজিল করা হয়েছে, ইনজিল এটা নাজিল করা হয়েছে। এটা যে তাওরাত এবং ইনজিলে তাদেরকে জানিয়েছিলেন আল্লাহ, এটা আল্লাহ কোরআনে সত্যায়ন করেছে, আমাদেরকে জানিয়েছেন যে আমি কিন্তু ইহুদি খ্রিস্টানদেরকে বলেছিলাম, দেখো মুখে দাবি করলে কাজ হয় না, আমল করতে হয়, যদি সেটা না করো তাহলে উল্লেখযোগ্য তুমি কিছুই হইতে পারবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটা আয়াতে বলেছেন, যেটা আপনি সূরা মাইদাতে পেয়ে যাবেন। সূরা মাইদা 68 নম্বর 68 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া হালাল কিতাব কুল ইয়া হালাল কিতাব, হে কিতাবধারীরা, মানে তাওরাত ইনজিল জাবর যারা প্রাপ্ত হয়েছে, তোমরা শুনে রাখো, লাস্তুম আলা শাই, তোমরা আল্লাহর কাছে উল্লেখযোগ্য কোনো সম্মানের অধিকারী না। লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যে তাওরাত এবং ইনজিল এবং যা কিছু নাজিল হয়েছে তোমাদের নবীদের মাধ্যমে, এটাকে যদি বাস্তবায়নকারী না হও, তাহলে কিন্তু তোমরা আল্লাহর কাছে উল্লেখযোগ্য কিছুই না। এই কথার নাজিল করা হয়েছে। আপনি এটা পড়লে মনে হবে যে এটা তো ইহুদি খ্রিস্টানদেরকে বলা হয়েছে, কিন্তু আমাদের কোরআনে পূর্বের জাতির যদি কোনো ঘটনা, কোনো চরিত্র ভালো বা মন্দ উল্লেখ করে থাকেন, তার মানে কারণ হলো আল্লাহ চাচ্ছেন আমরা যেন এদের মতো না হই। আর যদি ভালো কোনো কিছু উল্লেখ করে থাকেন, আল্লাহ চাচ্ছেন আমরাও যেন এটা করি। এই জন্যই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের জাতির ভালো মন্দটা আমাদের কাছে উল্লেখ করেছেন। কেন? সতর্ক করার জন্য। কারণ একজন ব্যক্তিকে যখন উদাহরণ দেওয়া হয়, আপনার সন্তানকে, আপনার অধীনস্থ ব্যক্তিদেরকে, দলের লোকদেরকে যখন উপদেশ দেওয়া হয়,
তখন ওই যে একটা নেশাখোর, একটা লাঞ্ছিত ব্যক্তি পথের ধারে পাগল পড়ে আছে বা লাঞ্ছিত জীবন যাপন করতেছে, যখন চরমভাবে মেরে তাকে ফেলে রাখা হয়েছে, তখন আমরা আমাদের সন্তানদেরকে উপদেশ দিই যেরকম নেশাখোর হবি রাস্তাঘাটে মেরে ফেলে দিই। এখন ওকে এটা জানানো কেন হলো? যাতে ও এর মতো না হয়। আবার যখন কোনো জ্ঞানী ব্যক্তির পরিচয় আমাদের কাছে পেশ করা হয়, অমুকের ছেলে অমুক এটা করেছে, এই গ্রেড পেয়েছে, এই মাস্টার্স করলো, এই ঢাকা ভার্সিটির এই অমুক দায়িত্ব পেল, তখন আমরা আমাদের সন্তানদেরকে কি বলি? দেখো, পড়ালেখা করলে এই মান সম্মান অর্জন হবে। কেন? যাতে আমি আর আপনি সেই পথটা অবলম্বন করি। এই জন্য ইহুদি খ্রিস্টানদের গল্প শুধু না, আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, দেখো তারাও আমার বান্দা, কিন্তু তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে তাদের কর্মের কারণে। তোমাদের কর্ম যদি তাদের মতো হয়, তাহলে তোমরাও ছুঁড়ে ফেলে দেওয়া জাতি অন্তর্ভুক্ত হইবে। আর তোমাদের কর্ম যদি সাহাবা একরামদের মতো হয়, তাহলে গ্রহণযোগ্যতায় পৌঁছাইবে। এটাও কিন্তু আল্লাহ কোরআন এক্সাম্পল দিয়েছে, যেটা আপনি সূরা বাকারাতে 137 নম্বর আয়াতে পেয়ে যান। আল্লাহ বলেছেন, ওয়াইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আজকে হে মুহাম্মদ, আপনি এবং আপনার এই টিম যেইভাবে আমার প্রতি ঈমান এনেছে, পরবর্তীরা যদি এই রকম ঈমান আনতে পারে, তাহলেই কিন্তু হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে, নয়তো না। তাহলে আল্লাহ যখন কোনো জাতির এক্সাম্পল নিয়ে আসেন, আল্লাহ চাচ্ছেন যে আমরা তাদের মতো না হই। আমরা ভালো কিছু নিয়ে আসলে আল্লাহ চাচ্ছেন যে আমরা ভালো কিছু হই। এটাই হচ্ছে উদ্দেশ্য পূর্বের জাতির ঘটনা উল্লেখ করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে এটাই বলেছে যে তাদেরকে এটা বলা হয়েছিল যে দেখো, তোমরা কিন্তু দাবি করলেই নাজাত পাবে না, আল্লাহ গ্রহণ করবেন না। কি লাগবে? বাস্তবায়নকারী লাগবে, আল্লাহর ওহীর বাস্তবায়নকারী তোমাদেরকে হইতে হবে। এই আয়াতটা, এটা এমন একটা কঠিন একটা আয়াত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর তাফসীর করেছেন, এবং তাতে সুফিয়ান আস-সাওরী, আমাদের একজন সালাফ প্রখ্যাত তাবি, তার একটা উক্তি পেশ করেছেন। ইমাম সুফিয়ান আস-সাওরী তিনি বলতেন, লাস্তুম মা ফিল কোরআনি আয়াতুন আশাদ্দু আলাইয়া। কোরআনের এমন কোনো আয়াত নাই যে আমার উপরে এত ভারী মনে হয় এই আয়াতটা ছাড়া। মিন লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। তোমার রবের পক্ষ থেকে যা কিছু তোমাদের উপরে নাজিল হয়েছে, এটা যদি তোমরা বাস্তবায়নকারী না হও, তাহলে কিন্তু তোমরা উল্লেখযোগ্য কিছুই না। তার এই কথাটা কতটা কঠিন তিনি বলতেছেন। এই বাচ্চাদেরকে সামনে নিয়ে আসেন, তাই এদিকে আসুন, এই প্রত্যেককে সামনে নিয়ে আসেন, সামনে যার যার বাচ্চা তার সামনে নিয়ে বসেন। কে? ওকে নেন, ওকে নেন, আসো আসো, উঠে আসো, ওঠো ওঠো ওঠো, এদিকে সামনে আসো। চারজন চার কোনায়, একজন এখানে, এদিকে আসো, এদিকে এদিকে সেখানে, একবারে সামনে সামনে। আরে কথা শুনে না কেন? তুমি ওই জায়গায় বসো পেছনে। হ্যাঁ, আর এই যে এটা ওঠো 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 ওঠো, এখানে একদম এখানে, এই জায়গায়। চিপস রাখো হাতে থেকে, পকেটে ঢুকাও, পকেটে পকেটে নাও। হ্যাঁ, এটা নামাজের পরে, ঠিক আছে? নামাজের পরে এখান থেকে নিয়ে যাবে। এই যে বাচ্চারা, এগুলো আমাদের মুসলিম সন্তান, এরা বড় হবে, ওদেরকে তো এই আদব কায়দা এগুলো শিখাইতে হবে। এই খুতবাটা কি শুধু বড়দের জন্য? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দামি দামি কথা বলেছেন আপনি জেনে নেন। বড়দের চেয়ে এদের বয়সের সাহাবা একরামরা ওটাকে সবচেয়ে বেশি গ্রহণ করেছিল এবং এটাকে বাস্তবায়ন করেছে। আব্দুল ইবনে আব্বাস, আনাস, আব্দুল ইবনে উমার, আব্দুল ইবনে মাসউদ, তারা একেবারে এই বয়স থেকে রাসূলকে গ্রহণ করেছিল, এই বয়স থেকে রাসূলের প্রতি ঈমান এনেছিল এবং তার কথাকে এমনভাবে গ্রহণ করেছেন যার বাস্তবতা আমরা আমাদের কিতাবাদির মধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এমন হইতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে তাদের মতো এরকম ইখলাস, আল্লাহর প্রতি আন্তরিকতা, ধর্মের প্রতি ভালোবাসা নিয়ে যেন আমাদের সন্তানগুলো জন্মে বেঁচে থাকে, আল্লাহ তুমি কবুল করো, আমিন।